সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের আপনি সব কাজ করিয়েছেন, তারপরেও আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে এবং আপনার বাইকটি থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? শেষ চিকিৎসা যে কাজটি করিয়ে নিতে হবে। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের কম্বাসন চেম্বার। এই জায়গাটির নাম হচ্ছে কম্বাসন চেম্বার এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিস্টনের মাথা, এই জায়গাটির নাম হচ্ছে কম্বাসন চেম্বার। এই জায়গার মধ্যে পিস্টন কি করে? চাপ সৃষ্টি করে। এই জায়গার মধ্যে স্টিকল কি করে? কারেন্ট সাপ্লাই করে। এই জায়গার মধ্যে কার্বোরেটর কি করে? এয়ার এবং ফুয়েল এই কম্বাসন চেম্বারের মধ্যে পৌঁছাই দেয় এবং এই এক্সজস্ট বাল্ব দিয়ে গ্যাসগুলি বের হয়ে যায়। ইনটেক বাল্ব দিয়ে এয়ার এবং ফুয়েল কম্বাসন চেম্বারের মধ্যে প্রবেশ করে। আপনার বাইকটি আপনি 30-35 হাজার কিলোমিটার রাইড করছেন, আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে এবং মাইলেজও আপনি কম পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন? হেডের এই দুটি বাল্ব পরিবর্তন করবেন, ইনটেক বাল্ব আর এক্সজস্ট বাল্ব পরিবর্তন করবেন। গাইডগুলি চেক করবেন, বাল্বগুলি গাইডের ভিতর আসা যাওয়া করে। এই গাইডগুলি যদি লুজ হয়ে যায় নতুন গাইড লাগিয়ে নেবেন এবং বাল্বের সাথে সিলটাকে নতুন সিল লাগিয়ে নেবেন এবং কম্বাসন চেম্বারটি ভালো করে পরিষ্কার করে ফেলবেন এবং এই পিস্টনের মাথাটি ভালো করে পরিষ্কার করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না এবং আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজও পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিনের শব্দ আপনি সুন্দর শুনতে পাবেন। নতুন ভাল্ব লাগিয়েছেন, কম্বাসন চেম্বার পরিষ্কার করছেন, তারপর কি করতে হবে? সঠিক নিয়মে টেপিট অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন, আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন, আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।